হ্যালো সবাইকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আমরা নববর্ষ শুরু করলাম গণেশ পূজা দিয়ে। হালখাতার জন্য প্রতি বছর নববর্ষের দিন গণেশ পূজা করা হয়। পূজা শেষ করার পর সবাইকে আমরা প্রসাদ দিচ্ছিলাম। দিদা আমাদের প্রসাদ বেড়ে দিচ্ছিল আর আমরা সবার বাসায় গিয়ে দিচ্ছিলাম। পাশে এক দিদার বাড়ি আছে, তো দিদার সাথে একটু দেখাও করে আসলাম, প্রসাদও দিয়ে আসলাম, কারণ দিদার সাথে গল্প করতে খুব ভালো লাগে। প্রসাদ দিয়ে এসে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। এটা আমাদের মামার বাড়ির সবচাইতে ভালো লাগার মুহূর্ত, কারণ আমরা কাজিন সংখ্যা অনেক বেশি। তো সবাই মিলে যখন খাওয়া দাওয়া করতে বসি মোটামুটি অনেক ভালোই একটা আড্ডা হয়ে যায়। মামি এর জন্য হয়তো আমাদেরকে সবার আগে খেতে দেয়, নয়তো সবার পরে আমাদেরকে খেতে দেয়, কারণ অনেক টাইম লেগে যায়। অনেকগুলো রেসিপি ছিল, চিকেন, মাটন, রুই মাছ, কই মাছ, ইলিশ মাছ, চাটনি। এত গরমে সবগুলো আইটেম খেতে পারিনি, কারণ এত গরমে বেশি বেশি খাওয়াটা খুব পেইনফুল। আমি রুই মাছ ছাড়া সব খাইছি, কারণ রুই মাছ তো প্রতিদিনই সফট ড্রিঙ্কস এই গরমে ম্যান্ডেটরি, তো কুটি আমাদের সবসময় সফট ড্রিঙ্কসটাকে আইস দিয়ে মেক করে আমাদেরকে দেয়। খাওয়া দাওয়া করতে করতে অনেক বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। তো এর জন্য আর কোথাও যাওয়া হয়নি, ছাদেই একটু সাজগুজু করে জাস্ট ফটো সেশন, এতটুকুই, আর বের হওয়া হয়নি। এরপর রাতে আমরা ভাই বোনরা মিলে সবাই রান্না করছিলাম, তেমন কিছু না, চিকেন তান্দুরি আর পরোটা। রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো রেডি করছিলাম। আদা বাটা, রসুন বাটা, টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কাবাব মশলা আর অনেক কিছু দিয়ে এটাকে মেক করেছে। এটা আসলে সুমনা জানে এই রেসিপিটা, আমরা কেউ জানতাম না। ওকে সবাই হেল্প করাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। চিকেনের সাথে এই মশলাটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, মিনিমাম 1 আওয়ার ম্যারিনেট করে রাখতে হয় চিকেনটাকে। আমরা অলমোস্ট 2 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। রান্নাটা খুব মজা হয়েছিল, খুব স্পাইসি হয়েছিল। আর চিকেন তান্দুরি এমনিতেও ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করা হয়েছিল, ম্যারিনেশনের সময়ও সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এই তো ছিল আমাদের নববর্ষের দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।